সিনেমাটি শুরু হয় দুটো রাজ্য দিয়ে। একটি রাজ্য ছিল মানুষের, আর সেই রাজ্যে হেনরি নামে একজন লোভী রাজা ছিল, আর অন্য রাজ্যের নাম ছিল মোরাস। সেখানে সব জাদুকরী সৃষ্টিরা বসবাস করত। মোরস রাজ্যে অল্প বয়সে একটা মেয়ে মেলিসেভেনকে দেখি, আর সেখানে সে তার মতো করে অনেক সব জাদুকরী প্রাণী ছিল, তাদের সাথে বন্ধুর মতো আচরণ করত এবং তারা সকলে একসাথে বসবাস করত। একদিন তাদের রাজ্যে মানব রাজ্য থেকে এক বাচ্চা আসে, আর সে নদী থেকে একটা মুক্তো চুরি করে। আর মেলিফিসেন্ট তার ছোট্ট সহচরী পরিদের থেকে জানতে পারে মানুষ এসে আমাদের রাজ্য থেকে মুক্তো চুরি করছে। তো মেলিফিসেন্ট তার সাথে দেখা করতে যায় এবং তার কাছ থেকে মুক্তোটি নিয়ে নদীতে ফেলে দেয়। আর তারপর সে ওই মানুষটাকে নিয়ে তার রাজ্যে এগিয়ে দিতে যায়। আর যেতে যেতে মানুষটা তাকে বলে তার একটা ইচ্ছা, একদিন সে ওই রাজপ্রাসাদে যাবে। কিন্তু এই মানব শিশুটি ছিল এতিম, আর তার উপর সে ছিল অনেক গরিব। সে মূলত থাকতো আশ্রয় কেন্দ্রে। এরপর তারা যখন বিদায় নেবে তখন মানব বাচ্চাটি তার নাম স্টিভেন বলে হাত বাড়ায়, আর মেলিফিসেন্ট তার হাত মিলাতে তার অনেক কষ্ট হয়। তো স্টিভেন জিজ্ঞেস করে কি হয়েছিল, আর তখন মেলিফিসেন্ট বলে লোহার যে কোনো জিনিস পরীরা সহ্য করতে পারে না। তারপর স্টিভেন লোহার আংটি খুলে জোরে দূরে ফেলে দেয়, আর সে যাবার সময় বলে সে এখানে আবারও আসবে বলে প্রমিস করে যায়। তো মেলিফিসেন্ট তার এই আংটি ছুঁড়ে ফেলা দেখে তার প্রতি খুবই মুগ্ধ হয়, আর সারাদিন স্টিভেনকে নিয়ে ভাবতে থাকে। তো কিছুদিন পর স্টিভেন আবার মেলিফিসেন্টের সাথে দেখা করতে আসে এবং সে বারবার আসতে থাকে এবং সময়ের সাথে সাথে তাদের মধ্যে ভালো বন্ধুত্বের জন্ম নেয়। আর মেলিফিসেন্ট এর 16তম জন্মদিন স্টিভেন তাকে কিস দেয়। এরপর স্টিভেন টাকা পয়সা আয়ের জন্য মরিয়া হয়ে যায় এবং আর কখনো মোরসে ফেরত আসে না। আর মেলিফিসেন্ট ও বয়সের সাথে সাথে একটা শক্তিশালী পরীতে পরিণত হয় এবং সে জাদুর রাজ্যের রানী হয়ে যায়। তো হঠাৎ একদিন লোভী রাজ্যের রাজা হেনরি জাদুর জঙ্গল দখলের জন্য সৈন্যদের নিয়ে আসে এবং মেলিফিসেন্ট দূর থেকে সৈন্যদের ফিরে যেতে বলে, কিন্তু হেনরি তার কথায় হাসে এবং সৈন্যদের বলে মেলিফিসেন্টের উপর আক্রমণ করো। তো মেলিফিসেন্ট তার রাজ্যে সেনাবাহিনীদের ডাকে, মানে তারা গাছের মতো একটা প্রাণী, এবং তারা মানুষের সাথে লড়াই শুরু করে। তাই মেলিফিসেন্ট রাজার কাছে যায়, রাজা তাকে লোহা দিয়ে আক্রমণ করে। এরপর দেখতে পাই রাজা তার সৈন্যদের নিয়ে রাজপ্রাসাদে পালিয়ে এসেছে। রাজপ্রাসাদে এসে রাজা অসুস্থ হয়ে যায়। এরপর তার রাজ্যে ঘোষণা দেয় মেলিফিসেন্টকে মেরে যে তার প্রতিশোধ নিতে পারবে তাকে তার মেয়ের সাথে বিয়ে দিবে এবং সে এই রাজ্যের ভবিষ্যৎ রাজা বানাবে। এরপর আমরা দেখতে পাই ছোট্ট সেই স্টিভেন বড় হয়ে চাকর হয়েছে এবং সে ঘোষণা শুনে ফেলে এবং সে ভাবে মেলিফিসেন্টের সাথে তো তার সম্পর্ক ছিল এবং সেই হিসেবে মেলিফিসেন্ট এর সাথে স্টিভেন দেখা করতে যায় এবং স্টিভেন মেলিফিসেন্টকে তার অতীতের সব কথা খুলে বলে। আর মেলিফিসেন্ট স্টিভেনকে যেহেতু ভালোবাসে তাই সে সব ভুলে যায়। এরপর আগের মতো ভালোবাসতে শুরু করে। স্টিভেন কথা বলতে বলতে মেলিফিসেন্টকে পানি দেয় এবং সে পানি খেয়ে মেলিফিসেন্ট বেহুশ হয়ে যায়। স্টিভেন মেলিফিসেন্টকে বেহুশ হতে দেখে স্টিভেন ছুরি দিয়ে তাকে মারার চেষ্টা করে, কিন্তু তার সাহস হয় না, কারণ একজনের জন্য হলেও সে তাকে ভালোবেসেছিল। এরপর স্টিভেন মেলিফিসেন্টের পাখা দেখে কিছু একটা ভাবে, আর সে তার লোহার শিকল বের করে। এরপর আমরা পরের দৃশ্য দেখি। সকাল হওয়ার পর মেলিফিসেন্ট ব্যথা নিয়ে জাগ্রত হয়, আর সে দেখে তার পরীর পাখাটি নেই। আর মেলিফিসেন্ট ব্যথায় চিৎকার করতে থাকে, আর তার থেকে পালাতে থাকে। স্টিভেন তার চিৎকার শুনে কষ্ট পায়, কিন্তু তারপর পাখা নিয়ে সে রাজপ্রাসাদে চলে যায় আর রাজার সামনে পাখাটি দিয়ে বলে সে মেলিফিসেন্টকে মেরে ফেলেছে। আর এর ফলে রাজা তার উপর অনেক খুশি হয়। আর অন্যদিকে আবার দেখি মেলিফিসেন্ট হাঁটা চলার মধ্যে অনেক কষ্ট হচ্ছে, কারণ তার পাখা নেই বলে, কারণ একজন পরীর জন্য তার পাখা অনেক দরকারি। তো মেলিফিসেন্ট স্টিভেন থেকে ধোঁকা খাওয়ার পর তার ভিতরে চরম শোক কাজ করে। আর এরকম একটা সময় একদিন সে দেখে একটা মানুষ কাক শিকার করছে, আর সে তখন কাকটিকে ম্যাজিক দিয়ে মানুষে পরিণত করে দেয়। আর এটা হতে দেখে মানুষ ভয়ে পালিয়ে যায়, আর সে ওই কাকটির নাম দেয় ডিয়েগো। তো ওই কাকটি মেলিফিসেন্টের জীবন বাঁচিয়েছে বলে ওই কাকটি তার গোলাম হয়ে যায় এবং মেলিফিসেন্ট মানুষ রাজ্যের খবর আনতে পাঠায়। ডিয়েগো মানে কাকটি ফিরে এসে বলে স্টিভেন রাজার মেয়েকে বিয়ে করছে এবং রাজা হয়ে গিয়েছে। আর এই খবর শুনে মেলিফিসেন্ট রাগে কষ্টে পাগল হয়ে যায় এবং সে যে এতদিন ভালো করছিল সেটা থেকে সে খারাপ হয়ে যায় এবং তার রাজ্যে আগে যে ভালো করতো সেটা থেকে সে খারাপ রাজ্যে বানিয়ে দেয়। এভাবে কিছুদিন চলে যায়। আর একদিন ডিয়ারফিল মেলিফিসেন্টকে বলে স্টিভেনের মেয়ে হয়েছে, আর সেজন্য অনেক বড় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। স্টিভেন তার রানীর সাথে সিংহাসনে বসেছিল। সেই অনুষ্ঠানে 3 জন পরী আসে এবং স্টিভেনের অনুমতি পাওয়ার পর স্টিভেনের মেয়ে আরোরাকে আশীর্বাদ করা শুরু করে। একজন আশীর্বাদ করে সে অনেক সুন্দরী হবে, একজন বলে সবাই তাকে পছন্দ করবে, আরেকজন বলে ও সব সময় খুশি থাকবে। তো ওই ছোট্ট পরীরা যখন আরোরাকে আশীর্বাদ করছিল তখন সেখানে মেলিফিসেন্ট চলে আসে এবং সে এসে আরোরাকে অভিশাপ দেওয়ার কথা বলে, কিন্তু স্টিভেন অনেক বাধা দেয়। মেলিফিসেন্ট বলে ছোট্ট পরীদের আশীর্বাদ অনুযায়ী সে অনেক সুন্দরী হবে, সবাই তাকে পছন্দ করবে এবং সে সব সময় খুশি থাকবে। কিন্তু তার 16তম জন্মদিনে সুতো বানানোর মেশিনের শুয়ে আরোরার আঘাত লাগবে, আর সে আঘাতে সে এমন ঘুম ঘুমাবে যা আর কোনোদিনও জেগে উঠবে না। তো এই অভিশাপ শুনে রাজা তার সামনে হাঁটু গেড়ে বসে অনুরোধ করে অভিশাপ ফিরিয়ে নেওয়ার জন্য। আর তখন মেলিফিসেন্ট তার কথায় তাচ্ছিল্য করে বলে আরোরা তখনই ঘুম থেকে উঠবে যখন তাকে সত্যিকারে ভালোবেসে চুমা দেবে। মানে মেলিফিসেন্টের সাথে স্টিভেন প্রেমের অভিনয় করছিল, মানে মিথ্যে প্রেম ছিল। এই জন্য মেলিফিসেন্ট আরোরাকে বাঁচানোর অপশন হিসাবে সত্যিকারে ভালোবাসা রেখে দিয়েছে, যে সত্যিকারে ভালোবাসা আরোরাকে বাঁচাতে পারবে। আর এখানে স্টিভেন আর মেলিফিসেন্ট দুজনই জানে সত্যিকারে ভালোবাসা বলতে কিছু নেই। তো সেখান থেকে মেলিফিসেন্ট তার রাজ্যে ফিরে আসে। আর অন্যদিকে স্টিভেন তার রাজ্যে যত সুতো বানানোর মেশিন ছিল সব রাজপ্রাসাদে এনে জ্বালিয়ে পুড়িয়ে দেয়, আর তার সৈন্যদের মেলিফিসেন্টকে মারতে পাঠায়। কিন্তু মেলিফিসেন্ট তার রাজ্যে কাঁটাযুক্ত গাছ দিয়ে বড় প্রাচীর তৈরি করে দেয়, যাতে তার রাজ্যে কখনো কোনোদিন মানুষ আসতে না পারে। আর এদিকে স্টিভেন আরোরাকে নিরাপদে রাখার জন্য ছোট্ট পরীদের কাছে তার মেয়েকে 16তম জন্মদিনের আগ পর্যন্ত পাঠিয়ে দেয়, আর তারা তাকে বনের ভিতরে একটা ছোট্ট বাড়িতে নিয়ে চলে যায়। আর তারা বাচ্চাকে খেয়াল রাখার জন্য মানুষ রূপ ধারণ করে, কিন্তু তারা 3 জনই
বাচ্চাকে খেয়াল রাখার বিষয় ততটা ভালো জানতো না। এগুলো মেলিফিসেন্টের কাকটি সব দেখে নেয় এবং সে এগুলো সব মেলিফিসেন্টকে বলে দেয় এবং তাকে সাথে করে বাচ্চাটির কাছে নিয়ে আসছিল। আর মেলিফিসেন্ট আরোরাকে একদমই পছন্দ করতো না, কিন্তু মেলিফিসেন্টের দিকে বাচ্চাটি এত সুন্দর করে হাসি দেয় মেলিফিসেন্ট তা এড়াতেও পারে না। যাই হোক, আরোরা বনের মধ্যে ক্ষুধার জ্বালায় অনেক জোরে কান্না করছিল, আর এটা শুনে মেলিফিসেন্ট অনেক বিরক্ত হয়। তখন সে ডিয়াপেলকে দিয়ে ক্ষুধা নিবারণ করে ঘুম পাড়াতো। ছোটবেলা থেকে তার উপর নজর রাখছিল, এমনকি তার জীবনও বাঁচাচ্ছিল। আর এদিকে ছোটবেলা আরোরা মেলিফিসেন্টের সাথে দেখা করছিল, আর অন্যদিকে তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হতে থাকে। আসলে মেলিফিসেন্ট ওর বাবার প্রতি রাগ থাকলেও মেলিফিসেন্ট কিন্তু খারাপ পরি ছিল না, যার জন্য ও তাকে কোনো ক্ষতি করতে চাইতো না। অন্যদিকে স্টিফেন অন্যমনস্ক হয়ে যায়, মানে প্রায় পাগল হয়ে গিয়েছিল, এবং সে মেলিফিসেন্টের ভাঙা পাখার সাথে কথা বলে এবং তার সৈন্যদের বারবার পাঠায় মেলিফিসেন্টের দেওয়াল ভাঙার জন্য। আর এসব ভাবতে ভাবতে সে তার ওয়াইফের কথাও ভুলে গেছিল, আর তার এক সৈনিক এসে বলে তার ওয়াইফ নাকি মারা গেছে। তো সময় চলতে থাকে আর আরোরা মেলিফিসেন্টের সামনে বড় হয়ে যায়। আর আরোরা কিন্তু মেলিফিসেন্টের জাদুর রাজ্যে ছিল না, সে জাদুর রাজ্যের বাইরে মানুষের রাজ্যে বসবাস করত। আর আরোরা মেলিফিসেন্টের জাদুর রাজ্য সম্পর্কে জানতে খুবই কৌতূহল ছিল এবং মেলিফিসেন্টের বানানো জাদুর দেয়ালের দিকে দাঁড়িয়েছিল। আর মেলিফিসেন্ট আসে আর সে আরোরাকে বেহুশ করে মোর্সের ভিতরে নিয়ে আসে। আরোরা যখন জেগে ওঠে তখন সে জানে মেলিফিসেন্ট তার গড মাদার, আর সে এটাও জানে ছোটবেলা থেকে সে তার দেখাশোনা করছে। তার মানে মেলিফিসেন্ট আরোরাকে ছোটবেলা থেকেই হেল্প করছে, তা আরোরা ছোটবেলা থেকেই লক্ষ্য করেছে। এরপর থেকে আরোরা প্রায় মেলিফিসেন্টের রাজ্যে আসে এবং মেলিফিসেন্টের প্রাণীদের সাথে বন্ধুত্ব হয়ে যায়। মেলিফিসেন্ট আর আরোরার একসাথে থাকতে থাকতে খুব ভালো বন্ধুত্বের জন্ম নেয়। আর তখন সে আরোরার জন্য চিন্তিত হয়ে পড়ে এবং সে অভিশাপ ফিরিয়ে নেওয়ার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু সে অভিশাপ দিয়েছে সেটা আর ফিরিয়ে নেওয়া সম্ভব হয় না। আর আরোরার জন্মদিন যতই কাছে আসতে থাকে ততই দুই রাজ্যের মধ্যে চিনতে বাড়তে থাকে। এক রাজ্যে আরোরার বাবা স্টিভেন, আর এক রাজ্যে আরোরার গডমাদার মেলিফিসেন্ট, কারণ দুজনেই তাকে খুব ভালোবাসে। এদিকে স্টিভেন এই বিষয়টা নিয়ে এত বেশি চিন্তা করছিল যে সে রাতে স্বপ্নে মেলিফিসেন্টকে দেখে এবং মেলিফিসেন্টকে প্রতিহত করার জন্য রাজ্যে যতগুলো কামার ছিল সবাইকে দিয়ে রাত জাগিয়ে লোহার জিনিস বানাতে থাকে। আর অন্যদিকে মেলিফিসেন্ট বুঝতে পারছিল সে কত বড় একটা ভুল করে ফেলছে, তাই সে আরোরার জন্মদিনের আগে তাকে খারাপ পরি সম্পর্কে বলতে থাকে, মানে সরাসরি বলে না, ইশারা বা ইঙ্গিতে গল্প বলে বোঝানোর চেষ্টা করে। আর তাই আরো বলে তার জন্মদিনের পর মেলিফিসেন্টের সাথে থাকবে। আর এই সিদ্ধান্ত জানানোর জন্য আরোরা সেই ছোট্ট পরিদের বাড়িতে যায়, কিন্তু তখনই একটা ঘটনা ঘটে। আরোরা পথ ভুল করে তখন ফিলিপ নামে একজন রাজপুত্রের সাথে তার দেখা হয়। তখন দূর থেকে ডিএফএল এবং মেলিফিসেন্ট তাদের দেখে ফেলে এবং ডিএফএল খুশি হয়ে বলে হয়তো ফিলিপ তাকে ট্রু কিস দিয়ে ভালো করে দিবে। এই কথা শুনে মেলিফিসেন্ট বলে সত্যিকারের ভালোবাসা বলতে কিছুই নাই। এরপরে দেখে আরোরা জঙ্গলে তার বাড়িতে গেছে এবং সে তার পরিদের সাথে বলে সে মেলিফিসেন্টের সাথে থাকতে চায়। তা শুনে ছোট্ট পরির অবাক হয়ে যায় এবং সরাসরি সকল ঘটনা তাকে খুলে বলে। এটা শুনে আরোরা খুবই কষ্ট পায় এবং সে কেঁদে কেঁদে মেলিফিসেন্টের সাথে দেখা করে এবং মেলিফিসেন্ট এর কাছে তার অভিশাপের কথা জিজ্ঞেস করে রাজপ্রাসাদের দিকে এগিয়ে যায়। আর তখন মেলিফিসেন্ট ডিএফএল কে বলে ফিলিপকে এনে দিতে। তারপরে দেখি আরোরা রাজপ্রাসাদে গিয়ে তার বাবার সাথে দেখা করে ফেলছে। আর আরোরা 16তম জন্মদিনের আগে কেন এসেছে সেজন্য খুবই রাগ হয় এবং তাকে নিরাপদে রাখার জন্য একটা রুমে বন্দি করে যায়। এরপর সে মেলিফিসেন্টকে সাহায্য করার জন্য প্ল্যান করতে থাকে। তো আরোরা তার রুমের দরজা অনেক নক করে, কিন্তু তখন একটা চাকর তার দরজা খুলে দেয় এবং আরোরা একটা শব্দ ফলো করে এবং নিচের রুমে চলে যায়। সেখানে সুতো বানানো সকল মেশিন পুড়ে দেওয়া হয়েছিল। তখন একটা পুড়ে যাওয়া মেশিন হঠাৎ জাদুর মাধ্যমে আবার আগের মতো নতুন হয়ে যায়। আর সেখানে যে সুই ছিল সেখানে রাজকন্যাকে কোনো এক জাদুর বলে সুইয়ের কাছে টেনে নেয়। আর আরোরা হাত রাখতে জাদুর বলে এক গভীর ঘুমে ঘুমিয়ে যায়। এসব এজন্যই হয়েছে কারণ এটা একটা অভিশাপ ছিল আর এটা কোনোভাবেই পূর্ণ হবে। আর তখনই দেখি ডিএফএল গোড়া হয়ে ফিলিপকে নিয়ে আসার সময় মেলিফিসেন্টের অভিশাপ যে পূর্ণ হয়েছে, রাজকন্যা যে সুইয়ের আঘাত খেয়ে ঘুমিয়ে পড়েছে, এই ব্যাপারটি সে বুঝতে পারে এবং প্রাসাদের সামনে গিয়ে দেখে স্টিভেন তার প্রাসাদের চারপাশে লোহা দিয়ে বেড়া দিয়ে দিয়েছে যাতে মেলিফিসেন্ট কোনোভাবে ঢুকতে না পারে। এটা দেখে ডিএফএল মেলিফিসেন্টকে ঢুকতে নিষেধ করছে, কিন্তু মেলিফিসেন্ট কোনো তোয়াক্কা না করে সে ফিলিপকে নিয়ে আরোরার কাছে চলে আসে। তখন আরোরার রুমে থাকা পরিরা ফিলিপকে বলে আরোরাকে সত্যিকারে কিস দিতে। তো ফিলিপ তাদের কথা মতো রাজকন্যাকে কিস করে, কিন্তু এতে কোনো কাজ হয় না। তখন ছোট্ট পরিরা বুঝতে পারে ফিলিপ রাজকন্যার জন্য সত্যিকারে ভালোবাসা নয়, এটা হয়তো ভালো লাগে বা আবেগ কোনো কিছু। তখন মেলিফিসেন্ট দূর থেকে বুঝতে পারে আমার অভিশাপ উঠানোর মতো আর কোনো উপায় নেই, আর আরোরা হয়তো সারা জীবন এভাবেই ঘুমিয়ে থাকবে। আর যেমন জানেন আরোরা আর মেলিফিসেন্ট ভিতরে অনেক ভালো সম্পর্ক তৈরি হয়েছিল, তো আরোরার জন্য মেলিফিসেন্ট আরো বেশি কষ্ট পাচ্ছে। আর তখন আরোরার প্রতি অনুতপ্ত এবং ভালোবাসার জন্য মেলিফিসেন্টের চোখ দিয়ে পানি ঝরতে দেখি এবং সে আরোরার কাছে গিয়ে ক্ষমা চেয়ে তার কপালে একটা চুমু দেয়। আর এখানেই ছিল মুভির আসল টুইস্ট। আর তখনই আমরা দেখতে পাই আরোরার প্রতি সত্যিকারের মাসুলভ চুমোর জন্য আরোরার অভিশাপ ভেঙে যায় এবং সে চোখ খুলে। আর তখন দুজন দুজনকে দেখতে পেয়ে খুব বেশি খুশি হয়। আর অন্যদিকে মেলিফিসেন্ট প্রসাদে আসার খবর স্টিভেনের কাছে চলে যায়। তো এদিকে মেলিফিসেন্ট আরোরাকে নিয়ে তার রাজ্যে যাওয়ার জন্য তৈরি হয়ে নামতে থাকে। আর এক পর্যায়ে তারা প্রাসাদের মাঝখানে হলের দিকে পৌঁছালে মেলিফিসেন্টের দিকে উপর থেকে জাল ছুড়ে মারে এবং তাকে আটকে ফেলা হয়। আর রাজকন্যাকে সৈন্যরা তার কাছে যেতে দেয় না। আর তখন দেখি মেলিফিসেন্ট নিজেকে বাঁচানোর জন্য ডিএফএল কে কাক থেকে ড্রাগন বানিয়ে দেয়। আর তখন ডিএফএল রাজার সৈন্যকে মেরে মেলিসেভেন্টের উপর থেকে জাল সরিয়ে নেয়, কিন্তু সৈন্যরা এবার ড্রাগনকে ধরে ফেলে এবং মেলিফিসেন্টকে লোহার তৈরি জিনিস দিয়ে ঘিরে ফেলে। আর ড্রাগনের জন্য প্রাসাদ ধ্বংস হতে দেখে মেলিসেভেন্ট আরোরাকে সেখান থেকে পালিয়ে যেতে বলে। আর আরোরা চলে যাওয়ার পর স্টিভেন পুরোপুরি লোহার তৈরি পোশাক পরে মেলিসেভেন্টের দিকে আসছিল এবং সে লোহার শিকল দিয়ে
মেলিফিসেন্টকে অনেক যন্ত্রণা দিতে থাকে এবং তাকে মারার চেষ্টা করে। এবার যখনই মেলিসেভেনকে স্টিভেন মেরে ফেলার চেষ্টা করবে তখনই আমরা দেখি আরোরা মেলিসেভেন্টের পাখার কাছে চলে গিয়েছে আর সেখানে গিয়ে ওই পাখাগুলো মুক্ত করে দেয়। এরপর সেই পাখাগুলো উড়ে এসে মেলিসেভেন্টের গায়ের সাথে জোড়া লেগে যায়। এরপর মেলিসেভেন্ট তার হারিয়ে যাওয়া পুরনো শক্তিকে আবার ফিরে পায় এবং সে অনেক শক্তিশালী হয়ে যায়। এরপর সে সৈন্যদের থেকে ড্রাগনকে মুক্ত করে দেয়। এরপর মেলিসেভেন্ট স্টিভেনের সাথে লড়াইয়ের এক পর্যায়ে স্টিভেন মেলিসেভেন্টের পায়ে লোহার শিকল পরিয়ে দেয়। এরপর মেলিফিসেন্ট তার শিকল না ছড়িয়ে লোহাসহ স্টিভেনকে নিয়ে ছাদের উপরে চলে যায়। আর যখন মেলিফিসেন্ট স্টিভেনকে মারতে যাবে সে তাকে মারতে পারে না আর ছেড়ে দিয়ে যখন চলে যাবে তখনই আমরা দেখি পিছন থেকে স্টিভেন মেলিফিসেন্টের গায়ে আক্রমণ করে আর এরপর তারা দুজনেই নিচে দিয়ে পড়তে যাবে। মেলিফিসেন্ট হঠাৎ করে তার পাখা খুলে আর হাওয়ায় উঠতে থাকে আর স্টিভেন মাটিতে পড়ে যায়। আর সিনেমার শেষে দেখি মেলিফিসেন্ট তার জাদুর রাজ্যে যে বড় বড় দেওয়াল তৈরি করেছিল তা সে ভেনিশ করে দেয় আর আরোরাকে জাদুর রাজ্যের রানী বানিয়ে দেয়, মানে দুই রাজ্যেরই রানী হয় আরোরা।